শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার 71তম উপজেলা ভ্রমণ, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। এবং আমার গল্প কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে সেটা আসলে আমিও জানি না। সো তারপরেও ছোট করে বলি, আজকে সারাদিনে আমরা উলিপুরের সদরে মুন্সিবাড়ি ঘুরবো, এরপরে চলে যাবো ঠাকুরবাড়ি মন্দির, এরপরে আমি চলে যাব অনন্তপুরের উদ্দেশ্যে এবং হাতিয়া, তারপরে চলে যাব একটা চরে, সেই চরেই আমি এখন আসি। এবং দিনটা মনে হয় আজকে আমার এখানেই থাকতে হবে। চলুন শুরু করা যাক শুরু থেকে। আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমার ট্রাভেলিংয়ের সকল খরচ আছে মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজের বিজনেস থেকে। এই টি শার্টগুলো মূলত আমি সেল করে থাকি বাংলাদেশে। সো আপনারা যদি চান দিতে পারেন। দিন শেষে বলতেছিলাম না যে চলে যাব ছোটো ভাই ফাহিমের বাসায়। আপনারা যারা আমার দুর্গাপুরের ভিডিও দেখছেন তখন দেখবেন যে ফাহিম আমার সাথে ছিল। ফাহিম এখন চাকরি করতো, ফাহিম এখন বাসায় আছে এখানে। সো এখন দেখেন, মানে আমি সবসময় সবাইকে বলি যেখানেই যাই, ভাই যা আছে এটাই আমার দিস, হয়তো বা মানে করলেও অল্প কিছু, দেখেন 5 পদের তরকারি নিয়ে আসছে, এটা কোনো কথা মনে করুন যে তাও কিন্তু হুটহাট আসছি। এইসব যারা আমাকে আপ্যায়ন করাইতে চান, অ্যাকচুয়ালি কখনো যদি দেখা হয়ে যায়, আমি কারো বাসায় আসলে যাই না ওইভাবে আসলে। সো আমি চাই যে যা আছে এটাই দিতে, কারণ দেখেন ফ্যামিলি বাসায় আমরাও থাকি, আমরা কিন্তু রেগুলার এত পদ দিয়ে খাওয়া দাওয়া করি না আমরা, বুঝতে পারছেন? সো লজ্জা পাওয়ার কিছু নাই। আমি তো মুসাফির মানুষ, আমি অতি খুশি হব, মানে আমার কাছে মনে হয় যাতে প্যারা না দিতে পারে। সো আগামীকাল সকাল থেকে উলিপুরের ঘোরাঘুরি দেখবেন আপনারা। আর ধন্যবাদ ফাহিমকে। ফাহিম, থ্যাংক ইউ। শুভ সকাল উত্তরবঙ্গ। শীত মানেই উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গ মানেই হইতেছে আপনার পিঠা। ফাহিম সকাল সকাল পিঠা নিয়ে আসছে। আজকে আমার উলিপুর ঘোরাঘুরি করব, আর আমি এখন উলিপুরে আসি এবং আজকে আমার 134তম দিন। এবং আমরা আজকে একটু চরে যাব, চিন্তা ভাবনা করছি আজকে চরে যাবো আমরা, এবং উলিপুরের বেশ কিছু দর্শনীয় স্থান কভার করব, চেষ্টা করব আর কি। সাইকেল একটু সমস্যা হয়েছে, সাইকেলটা একটু ঠিক করাইতে হবে। সো বালিতে চরে যায় মূলত সমস্যাটা হয়ে গেছে, চরে অনেক প্রেশার পড়ছে আর কি সাইকেলের উপরে। বালি, প্রচন্ড বালি। হ্যাঁ, গড়গড়িয়া পিঠা নিয়ে আসছে, আর এটা তো অ্যাজ ওয়েল এজ ভাজা পিঠা বলি আমরা, তারপরে তেলের পিঠা বলে অনেকেই। একদম গরম গরম গড়গড়িয়া। মিষ্টি আছে নাকি এমনি? এটা আমাদের মনে হয় অঙ্কটা $8 আমার দেখছো, আমার সিদ্ধ বাট না মিষ্টি, মানে খারাপ লাগে না আবার। করতেছি একটু, এখন সকাল 8টা বাজে, বের হবো ঘন্টা খানিকের ভিতরে ইনশাল্লাহ। ভাই চলেন ফেরি করে আসি। ওর সাথে একটু মজা করতেছিলাম যে ভাই আমিও এক ফেরিওয়ালা, পাশে এক আন্টি ছিল, ওনারে বললাম, উনি বিশ্বাস করছে, বললে কি নিয়ে আসছো? আমি বললাম গেঞ্জি নিয়ে আসছি। উনি জিজ্ঞেস করতেছে ছেলেদের না মেয়েদের? আমি কইলাম ছেলেদের। আমার আসলে দেহ মনেই ভাই যে আমি আসলে ফেরিওয়ালা। ফাহিমের সাথে বেরোইছি, এখন আমরা আচ্ছা উলিপুর মুন্সিবাড়ি যাবো আমরা। আর এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি একটু, উলিপুর নামকরণ কিভাবে হয়। মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে, মানে বিদেশ মানে দেশের বাইরে থেকে অনেক অলি আউলিয়ারা এখানে আসে আর কি। সো তারপরেই এই জায়গাটার নাম হইতেছে আপনার অলিপুর, এবং একটা সময় নাম পরিবর্তন হয়ে যায় অলিনগর, আবার চলে আসে সেই অলিপুরে। ওয়েলকাম টু মুন্সিবাড়ি উলিপুর বাজার থেকে একেবারে ঠিক কাছেই হইতেছে এই আপনার মুন্সিবাড়ির অবস্থানটা। এটা নাকি আপনার 39 একর উপরে মুন্সিবাড়ির বিশাল অট্টালিকা। আমি 39 একর তো খুঁজে পাইতেছি না, বাট রোডের চোখ দিয়ে দেখতে হবে যে আসলে 39 একরে এখানে হইতেছে আপনার রাজা মহারাজাদের, জমিদারদের যে জিনিসগুলো আসলে থাকে ঠিক সেটাই। মনে করেন যে আপনার বিলাসবহুল জীবনযাপন, সাথে মন্দির, তারা তো হিন্দু ছিল আপনার মুন্সিবাড়ি, মন্দির, তারপরে হচ্ছে বিশাল পুকুর, এই জিনিসগুলাই আছে। আর এটা আগে নাকি আপনার ওই যে
ধরনী বাড়ির ইউনিয়ন ভূমি অফিস ছিল এটা আগে, এখন নাকি এখান থেকে সরাই নিছে। আর এইখানে উপরে ওঠার জন্য সিঁড়ি ছিল, এলাকার লোকজন কাইটটা কাইটটা নিয়ে গেছে আপনার। বাঙালি জমিদার নাই, জমিদারের রাজত্ব নাই, পড়ে আছে তার কৃতিত্ব, সেইগুলাই মানুষজন নিয়ে যেতেছে টুকরো টুকরো করে। আগেরকার স্থাপত্য শৈলীগুলা প্রায় সেম ধরনেরই আমার কাছে মনে হয়। এগুলো কিন্তু সেই আগেরই, আমার কাছে মনে হয় না যে আমরা খুব বেশি সংস্করণ করছে। চুনটুন দিতে পারে ম্যাক্সিমাম এর উপরে, এটা একেবারেই পরিত্যক্ত। ইতিহাস থেকে জানা যায় কাশিম বাজারের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী দেবীর অধীন হিসাব রক্ষকের কাজ করত বিনোদিনী নামের এক মুন্সেফ বা মুন্সি। কথিত আছে একদিন বিনোদিনী লাল মুন্সি শিকার করতে গিয়ে একটি ব্যাঙের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান। আগেরকার দিন মানুষের বিশ্বাস করতেন যেখানে ব্যাঙ সাপকে ধরে খায় সেই স্থানেই বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তাই বিনোদিনীলাল মহারানীর স্বর্ণময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন। 1800 শতকের বিনোদিনীলালের পালক পুত্র শ্রী ব্রজেন্দ্রলাল মুন্সি তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সি বাড়িটি নির্মিত হয়। মূল ভবনের আছে শয়নকক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রাম ঘর এবং অতিথিশালা। একটা ভেরি ইন্টারেস্টিং তথ্য আপনাদের শেয়ার করি। রাজা চলে গেছে, রাজার রাজত্ব চলে গেছে, চলে গেছে তার কৃতিত্ব। সেই রাজা মহারাজারা এখানে কি থাকে জানেন? ছাগল থাকে ভাই। ক্যাবিটটাকে দেখলাম এখান থেকে, মানে বুঝতে পারছেন আপনারা? আপনাদের এক সময়ের জমিদারি এখন গোয়াল ঘর। আর এই সাইডটা হইতেছে আপনার মুন্সি বাড়ির পিছনের সাইড। আর এটা হইতেছে মন্দির না? এটা এটা তো মনে হয় এখনো মনে হয় যে কাজ বাজ করে রাখছে। মনে হয় পূজা টুজা হয় এখানে। বড় পুকুর আছে কই? মুন্সিবাড়ি পুকুর কি এটা? এটা এটা আচ্ছা, এটা এটা নাকি তোর অনেক বড়, তোর প্রায় 39 একরের উপরে। কই সামনে, মানে এখন ওই 39 একরের ভিতরে এইটুকুই আছে আপনার ঐতিহাসিক স্থাপনা আর কি। আর সবকিছু মনে করেন যে ছোট করে পাঁচিল, মানে হইতেছে এই প্রাসাদের বা হইতেছে জমিদার বাড়ির যে পাঁচিলটা, মানুষরাও দখল নিয়ে নিছে। আচ্ছা, উপরে ওঠার সিঁড়ি ছিল, সিঁড়ি মানুষজন ভেঙে ফেলাইছে। আর এই সাইডের যে সিঁড়ি আছে এটা কিন্তু সিঁড়ি না, এটা হচ্ছে বারান্দার যে এটা আছে, বন্ধ। তো জমি যাচ্ছিল, হ্যাঁ এখানে সবকিছু চলে গেছে। বেটা নাই, বেটা একটা পুষ্প বেটা নিছিল। হ্যাঁ, এই পুষ্প বেটাকে দিছিল। হ্যাঁ, এখন উনিও মনে করেন ভাগালটু, উনি যা মরছে, বেটি নাই তো, ওই জন্য ওই সব ছাড়ি গেছে, আর আসে নাই। ওই চোখে এটা মনে করেন এটা সরকারি হয়ে গেছে, হয়ে গেছে। দাদা কারণ হয়েছে কি, মূলত আপনার চরে গেছিলাম বুঝছেন, মনে হয় খুব বেশি প্রেশার পড়ে গেছে, 4-5টা স্ট্রোক আপনার ভেঙে গেছে। আর হইতেছে আপনার চাকা হালকা টাল হয়ে গেছে। এখন কি করতে হবে? খুলতে হবে, খুলে তাল চালাইতে হবে। হ্যাঁ, চরে যাই মনে হয় সর্বনাশটা হয়েছে আর কি। একদম চাকা পুরো বাঁকায় ডাকায় কোনো মানে একদম সেই প্রেশার খাইছে আর কি। প্রায় 5টা স্ট্রোক ভেঙে গেছে। বাঁধেরা বাইন্ধে রাখছে 1 2 3 4 5টা। আজকে দিনের একটা বড় সময় পার করে ফেলাইছে সাইকেল ঠিক করতে করতে। তো এখন এখনো খাওয়ার টাইম হয় নাই, বাট খেয়ে যাচ্ছি কারণ চরের দিকে খাওয়া দাওয়া নেই। আর এনার্জি খুব ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা বলার জন্য। তো ওই সদরেই আর কি, মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিসে ক্ষীরমোহন। দুধের স্বাদ পাওয়া যায় না, এটা টেস্ট নাই।
ভাই কারিগর কে? বাদ দে। হ্যাঁ হ্যাঁ আমি কি বলি আর বিচ্ছেদের আঙ্গারে পড়ে কি জানো না, বিচ্ছেদের আগুনে পড়ে কলিজা আঙ্গার, মানে কিছু আসতেছে না মনে হয়, মানে কিছুই আসতেছে না। সেটা দিচ্ছে আমি একটা মন্দিরে আসি, এর ইতিহাস ঐতিহ্য কিছুই জানি না আমি। তো এটা হচ্ছে ঠাকুর বাড়ি, এক রানী মনে হয় এটা প্রতিষ্ঠা করছিল, এবং এখানে পরপর 3টা মন্দির আছে। এই এলাকার নাম হচ্ছে আপনার ঠাকুর বাড়ি। হ্যাঁ, আর সেই হিসাবে আর কি সত্যম শিবম সুন্দরম, এই জায়গায় 3টা মন্দির আছে। এটা হচ্ছে আপনার সত্যম শিবম সুন্দরম মন্দির। এটা হচ্ছে নির্মাণ করা হয়েছে 12 চৈত্র 1410 সালে। আর এটা হচ্ছে আপনার শ্রী 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 মন্ডল চণ্ডী মন্দির। হ্যাঁ, আর এটা হচ্ছে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির। এই মন্দির তো 4টা, এটা আরেকটা মন্দির, টোটাল 4টা। এই একটা, ওই একটা, এবং এটা শ্রী শ্রী কালী সিদ্ধেশ্বরী মন্দির, এবং ওইটা হইতেছে ভোগঘর। বিশাল বিশাল এরিয়া জুড়ে মোটামুটি, এবং আশেপাশে বিশাল বড় বড় গাছ আছে, মানে তেঁতুল গাছ একটা বিশাল বিশাল দেখি। হ্যাঁ, বিশাল জায়গা জুড়ে আছে, এই ছোট্ট ক্যামেরায় দেখা যাইতেছে না, ছায়াযুক্ত একটা জায়গা। এবং অনেকদিন পরে শিউলি ফুল গাছ দেখলাম, তা অনেক বড়। হ্যাঁ, একদম মন্দিরের যে শ্রী শ্রী কালী সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে হইতেছে বিশাল একটা, মানে গাছটা মরে যাইতেছে, রোগাক্রান্ত গাছটা। এই শিউলি, আমি আমার বড় বোন, আমার যে বড় বোন ছিল, ইমিডিয়েট বড়, আমরা সকালবেলা শিউলি ফুল টুকাইতে যাইতাম। তারপরে এই যে দেখতেছেন না, এটা মনে হচ্ছে আপনার বকুল টুকাইতাম, আম টুকাইতাম, সবেদা টুকাইতাম। সো সকালবেলা কে আগে উঠতে পারে, হ্যাঁ, মানে একটা প্রতিযোগিতা হইতো। কাঠবাদাম আছে না, কাঠবাদাম টুকাইতাম। তো যখন যেই ফলের মৌসুম থাকতো আর কি, তখন সেটা টুকাইতাম। ফুল দিয়ে যে কি করতাম আমার মনে নাই, তবে ফুল টুকাইতাম এটা আমার মনে আছে। আমরা লাস্ট যখন খুলনায় ছিলাম, আমি আর আমার বোন, একটা বাসার পিছনে মানে এই যে শিউলি গাছ ছিল, সকালবেলা একদম ছেয়ে যেত ফুলে, সেগুলো টুকাইতাম আমরা। সুন্দর ডাকতেছে, এটা তোমরা বলি আছে ঝুট শালিক বলি, ঝুট শালিক। ভাই এইখানে আপনার ওই যে উৎসবটা হয়, ওটা কোন মাসে হয় ভাই বড় করে? হ্যাঁ, বৈশাখ মাসে। কদিন চলে এটা? 1 মাস পুরা? তো সেই আয়োজন হয় মনে না? আচ্ছা আচ্ছা, থাকার ব্যবস্থা আছে নাকি জায়গায় এনে তাই? আচ্ছা, তাহলে তো এই আশেপাশে সব মোটামুটি একটা অন্যরকম পরিবেশ খুলনায় ভাই। মানে বৈশাখ মাসে 1 মাস ধরে যেখানে আপনার এই মানে একটা মানে পূজা এবং মেলা, নাকি পূজা এবং মেলা একসাথে হয় আর কি। এবং এটা হচ্ছে ঠাকুর বাড়ি, একসাথে 4টা আছে মন্দির নাকি? 4টা মন্দির এখানে, 5টা? আচ্ছা, আপনারা কি প্রহিত? আচ্ছা আচ্ছা, এই মন্দিরগুলা প্রতিষ্ঠা করছিল একজন রানী, না? রানী সত্যবতী। আচ্ছা আচ্ছা, রানী সত্যবতী এই মূলত এই মন্দিরগুলো। এটা কি যে মুন্সিবাড়ির যে রানী ছিল এরা, নাকি অন্য? আচ্ছা, ওটা আলাদা না? ওদের তো ঘরের পাশে দেখলাম আছে, মানে মন্দির আছে প্রাসাদের পাশে আর কি। নাই, ওটা তো বাড়ি টাড়ি একটা তাও আছে দেখলাম, একটা পাশে এখনো কি বড় বড়। চাচা, তেঁতুল গাছের বয়স কত চাচা? উল্টে পড়ছি না, কভার পারবি না পারে, কভার পারবি না পারে না। আসলে এই গাছগুলো এত মানে আগের, তারা জানে না আসলে, তাদের 2-3 প্রজন্ম। এরা বলে কি যে আমার বাপ দাদাও দিয়ে গেছে, সেও বলে যে তার বাপ দাদা দিয়ে গেছে, এরকম হইতেছে বিষয়। এটা অনেক বড়, এবং আগের সময় আপনার এই যে তেঁতুল গাছ নিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কাহিনী ছিল আর কি। পরি মারা গেছে না? তেঁতুল তো হয় মনে হয় না? তেঁতুল হয় প্রচুর, আছে, ভয়ে চড়ে না। আচ্ছা, বুঝতে পারছি। এই গ্রামের নাম কি আপনার? ঠাকুরবাড়ি? এটা ধামসিরিনি ইউনিয়ন পরিষদ। আর মন্দির তো ঠাকুর বাড়ি। আচ্ছা, এই ঠাকুর বাড়ি, এই জায়গাটার নাম পড়ছে এই যে মন্দির ঠাকুর বাড়ি। বুঝতে পারছি। আর নাইতে এটা ধামসিনি ইউনিয়ন। আচ্ছা। ওই ধামসিনি ইউনিয়ন ঠাকুর বাড়ির কথা বলে একেবারে সবাই চিনে।
দিনাজপুরের লোক হাতেছে না, মানে হিন্দুরা আইছে। ওই যে মেলা টেলা বসে বসে জন্য যে বিখ্যাত মেলা টেলা হয় আর কি, 1 মাস ধরে হয়। বিদায়। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। চলে আসলাম অনন্তপুর, এখন যেতেছি একটু চরে যাইতেছি, নাম না জানা চরে। সামনে কি এই গল্প উদ্দেশ্যহীন। অনন্তপুরে চলে আসছি আমরা। জুতা ভিজে গেছে, এই ক্যানেল দিয়ে আসতে যায়। স্যান্ডেল আছে, স্যান্ডেল পড়তে হবে। ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কি যে একটা প্যারায় আছি, এটা আর কি বলবো। এই লাস্ট 2-3 দিন ফেস করতেছি, হুটহাট করে কানেকশন পায় না তো পাই না, টুইটার একটাও পাই না। সো অডিও কোয়ালিটি খারাপ হইতে পারে। সো এখন তো অডিও ঠিক আছে, এখন আবার সিঙ্ক হয়েছে ভালোভাবে। আর আমি আসলে চলে আসছি অনন্তপুরে। এটা হইতেছে আপনার মনে হয় হাতিয়া ইউনিয়নে পড়ছে, উলিপুরের ভিতরে। এবং আমি আসলে নাম না জানা এক চরের উদ্দেশ্যে রওনা করব। ওই যে নৌকা বোর্ড আসতেছে আর কি, আমি এখানে বসেছিলাম, আমার জুতার অবস্থা খারাপ, পানি ঢুকছে আর কি ওই আসার সময়। সো চেঞ্জ করে জাস্ট এখানে বসে আছি। কি এক জীবন। আপনাদের অনেকেরই আমাকে মনে হয় যে পাগল, আর অনেকেই মনে করে যে সে আমার ড্রিম লাইফ পার করতেছে। সো এটা ডিপেন্ড করা হয়েছে আপনার উপরে, আপনি আমার কিভাবে নিচ্ছেন বা আপনি আসলে কি। এই জন্য আমি এক্সপ্লেন করি না কাউকে অনেক কিছুই, অনেক কমেন্টের উত্তরও দেই না আমি। ইউনিয়নই চরের ভিতরে একটা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, বেগমগঞ্জ, সাহেবরাল, এটা তো একদম আসাম সীমান্তে, বাংলাদেশ আসাম সীমান্তে একদম বর্ডারে। আর ওইটা হচ্ছে আলগুচি নাকি বললেন? গুজিমারি চর সম্পূর্ণটাই। আর এটা কি ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র এটা ইয়ে শাখার মতো বাইরে ভেসেছে, কিন্তু মূলটা ওটাই। হ্যাঁ, এটাও মূল চলে, এটাও কম বড় না। আচ্ছা, আর ওই নৌকাগুলো মূলত যায় না? ওই নৌকাগুলো এই গ্রামের নৌকা যাবে না? আচ্ছা, ওইটাই কোন জায়গা আসে? কোন জায়গায়? এই জায়গা সেই জায়গা এখানে আসবে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওখানে যাইতে হবে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়ের নাম? ভাই মোহাম্মদ রাকুমিয়া ভাই, থ্যাংক ইউ। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? শেষ সূর্যরণ আজকের মতো? হ্যাঁ, শেষ। সকালে গেছিলেন আর এখন আসলেন? সকালে গেলাম। দুপুরে খাইছেন? না, দুপুরে খাই নাই। আরে আল্লাহ, দুপুরে সে সকালে খাইয়ে যায় গরু গরু নিয়ে, এখন রাত্রে এখন যে বিকালে এসে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, যাবো। কি বলবো, অভাব থাকতেই ভ্রমণ করুন, টাকা হইলে সময় পাবেন না। আর সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভ্রমণ করার জন্য। সময়ের অভাবে টাকাওয়ালা মানুষজন ভ্রমণ করতে পারে না। আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, সেজন্য এই আর কি সময়কে কাজে লাগাইতেছি, অল্প অল্প করে খরচ করতেছি, চলতেছে জীবনের মতো। কি দরকার এত বিলাসিতার? যদিও আমিও মানে কম না, আমার জায়গা থেকে, আমার সামর্থ্য থেকেও আমি বেশি করার চেষ্টা করি, আমার শখের পিছনে ব্যয় করি আমি, এটাও ঠিক না। তবে এটা হচ্ছে প্রয়োজনের খাতিরে করা হয় আমার। অপর পাশেই হইতেছে সেই চর, যে চরে আমি এখন যাইতেছি মূলত। আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমার ট্রাভেলিংয়ের সকল খরচ আছে মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজের বিজনেস থেকে। এই টি শার্টগুলো মূলত আমি সেল করে থাকি বাংলাদেশে। সো আপনারা যদি চান নিতে পারেন। বর্তমানে আমি এখন আছি সূর্যের বিপরীতে, সেই জন্য হয়তো আমাকে দেখতে পারবেন না। তবে আমি যেখানে আছি এটা হইতেছে আপনার হাতিয়া ইউনিয়ন, উদয়পুর উপজেলায় পড়ছে, এবং একটা বিচ্ছিন্ন ছোট একটা চরের দিকে এখন আমি রওনা করছি। এখন বাজে বিকাল 4:20, তার মানে ঘন্টা দেড়েকের ভিতরে ফুল সন্ধ্যা হয়ে যাবে। সো আসলে আমি কিছুই জানি না যে কোথায় থাকবো, কোথায়। এই আমার কাছে মনে হয়
এই ধরনের চরে যদি থাকতে পারতাম, এই ধরনের চরে এই ধরনের চরে নদীর পাশে, সেই হইতো। বাট নিরাপত্তা জনিত কারণে আসলে সব জায়গায় আসলে থাকা হয় না এইভাবে। বাট আমার খুব না মন চায় এরকম জায়গায় থাকতে। বাংলাদেশ যে কবে এরকম নিরাপদ বোধ করব থাকার মতো, হয়তোবা অনেক লোকজন হইলে এইসব জায়গায় থাকতে পারবো, আড্ডা মারতে পারবো, দারুণ হবে। বাট একা একা আসলে একটু ভয় ভয় তো লাগেই সব সময়। একটু সেফ জায়গা দেখে থাকার চেষ্টা করবো। এখন একটু চর গুজিমারি চলে আসছি আমরা। এখানে মূলত কাজ কাম করার জন্য বেশি লোকজন আসে, মানে এখন যেগুলো যাবে লোকজন, এবং সকালবেলা আসে বেশি, কাজ কাম শেষ। এখন যখন বন্যা হয়, মানে পানি বেশি বাড়ে, তখন কি ঘরে ঘরে পানি উঠে যায়। এখানে হচ্ছে আপনার ওই যে সকালে কর্মজীবী লোকজন যারা আছে তারা এখন আবার ফিরে যাবে তাদের ওই পারে, কাজ কাম শেষ এদেরকে। এই যে এই পাশে বসে আছে অনেক লোকজন, এই পাশে এই পাশে। ভাইয়ের নাম জানো কি বলছিলেন? আলামিন ভাই, সদ্য আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পরে কলেজে গেছিল, হ্যাঁ, ফুলপুর সরকারি কলেজ। ভাইয়ের সাথে আসার প্রতিমধ্যে দেখা। আর এখানে সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে মাগরিব পর্যন্ত আসলে ট্রলার পাওয়া যায়। সাইকেলটা আমার আত্মহত্যা করছে, পড়ে গেছে। ল্যাপটপ আছে ওই সাইডে আবার। দুদু মরুভূমির মতো আসলে চর গুজি মারি আছি। আর এমন একটা জায়গায় আসছি, জায়গায় আপনার যাওয়ার একটু অবস্থা নাই, তো আপনার যাইতে গেলে ঠেলে ঠেলে যাইতে হবে। কিন্তু অনেক দূরে ভাই, এতে পুরো রাস্তা বানিয়ে ফেলাইলাম আমি। প্রচুর পরিশ্রমের। আর শর্টকাট একটা ছিল, ওটা নাকি অনেক উঁচা হইতে, ওটা খুব কষ্ট হয়ে যাবে। আর এনতে এরকম রোডে চালায় সাইকেল নষ্ট করছি, ওই শাখা হাতিয়া। তাও শাখিয়াতে তাও ভালো, কিছু কিছু রোডটা আছে চালানো যায়, বাট এটা তো একদম পুরাই ভালো। মরুভূমি থেকে চলে আসলাম ডাঙায়, ডাঙা বুঝছেন তো। আর এটা হইতেছে আপনার কালাই। হ্যাঁ, এখন আমরা কালাই অলরেডি পেয়ে গেছে। এখন আমরা এই রোড ধরেই আগাবো। শীতের আবহাওয়া পড়ে গেছে, মানে শীতের যে কুয়াশা গায়ে লাগতেছে। এবং আলামিন ভাইকে পেয়ে গেলাম, ভাইয়ের সাথে ভাই আমার সঙ্গ দিতেছে, এই জন্য আমিও সাইকেল নিয়ে আস্তে আস্তে করে যাইতেছি। ভাই এই চরে কি কোনো আছে? এটা কি একটা ইউনিয়ন পড়ছে ভাই? এই চরটা একটা ইউনিয়ন? কতগুলো পরিবার আছে? হ্যাঁ, 300+ পরিবার, তাহলে তো অনেক। অর্ধেকটা হাতিয়া, অর্ধেকটা সাহেবের আলগা। আচ্ছা, সাহেবের আলগাও চলে আসছি তাহলে। হাতিয়া এদিকটা, হ্যাঁ, আচ্ছা। এখন বাজে 4:45। এখন শুধু রিল্যাক্স করব আর রাতে থাকার জন্য চেষ্টা করব। প্রথম বলেই আউট হয়ে গেছি, নামছিলাম ব্যাটে, রান আউট হয়ে গেছি। এটা কি বলে, এটা টেনিস? হয় না, না 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 না। আজকে রাত্রি যাপন করতেছি নাম না জানা এক চরে, সেটা হইতেছে আপনার উলিপুরে, এবং এটা হইতেছে একটা মসজিদের বারান্দা। তো শুভরাত্রি, এবং আকাশের চাঁদ জলজল করতেছে, এবং নদীতে আপনার যে প্রতিচ্ছবি পড়ছে, মানে গোল্ডেন একদম, আর ঢেউয়ে জ্বলতেছে, কি এক অপূর্ব দৃশ্য। এখানে এই চেয়ারে বসে বসে এই লাইটটা অফ থাকবে, ওই দৃশ্যগুলো আজকে উপভোগ করব এখান থেকে। সো
শুভরাত্রি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন, এবং দেখা হবে আগামীকালকে উলিপুরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।